বজ্রপাত বা বিজলি চমকানোর সময় নিরাপদ থাকা অত্যন্ত জরুরি। নিচে সতর্কতামূলক করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো দেওয়া হলো। যা করবেন না, সতর্কতা: খোলা জায়গায় থাকবেন না। বজ্রপাত শুরু হলে খোলা মাঠ, বড় গাছ, উঁচু স্থান বা টাওয়ারের নিচে অবস্থান করবেন না। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে থাকা অত্যন্ত বিপজ্জনক। পানির সংস্পর্শে যাবেন না। এই সময় পুকুর, নদী, বিল বা কোনো জলাশয়ে মাছ ধরা বা গোসল করা থেকে বিরত থাকুন। পানি বিদ্যুতের সুপরিবাহী। ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করবেন না। ল্যাপটপ, কম্পিউটার, ফ্রিজ, টিভি বা এসি বন্ধ রাখুন এবং সম্ভব হলে এগুলোর প্লাগ খুলে দিন। বজ্রপাতের সময় ফোনে চার্জ দেওয়া একদম উচিত নয়। ধাতব বস্তু স্পর্শ করবেন না। লোহার গ্রিল, সিঁড়ির রেলিং, পাইপ বা ধাতব কোনো আসবাবপত্র স্পর্শ করবেন না। ভেজা স্থানে দাঁড়াবেন না। ঘরের ভেতরে থাকলেও ভেজা মেঝে বা দেওয়ালের সংস্পর্শে থাকবেন না। যা যা করতে হবে: পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাত শুরু হলে দ্রুত কোনো মজবুত পাকা দালানের ভেতরে চলে যান। টিনের চালের চেয়ে কংক্রিটের ছাদ অনেক বেশি নিরাপদ। গাড়িতে থাকলে ভেতরেই থাকুন। যদি আপনি গাড়ির ভেতরে থাকেন তবে জানালাগুলো বন্ধ করে দিন এবং গাড়ির ধাতব অংশ স্পর্শ করা থেকে বিরত থাকুন। গাড়ির টায়ার বিদ্যুৎ অপরিবাহী হওয়ায় এটি বেশ নিরাপদ। খোলা মাঠে থাকলে নিচু হয়ে বসুন। যদি আশেপাশে কোনো আশ্রয় না থাকে তবে 2 হাত কানের ওপর রেখে এবং 2 পা কাছাকাছি রেখে উবু হয়ে বসে পড়ুন। মাটিতে শুয়ে পড়বেন না, কারণ মাটিতে শুলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। অন্যদের থেকে দূরে থাকুন। দলবদ্ধ অবস্থায় থাকলে সবাই একে অপরের থেকে অন্তত 15-20 ফুট দূরত্ব বজায় রাখুন। রাবার বা প্লাস্টিকের জুতো পরুন। বাইরে চলাচলের সময় রাবারের জুতো বা প্লাস্টিকের স্যান্ডেল ব্যবহার করা কিছুটা বাড়তি সুরক্ষা দেয়। বজ্রপাতের পর অন্তত 30 মিনিট ঘরের বাইরে না যাওয়াই ভালো, কারণ অনেক সময় ঝড় থেমে গেলেও বজ্রপাতের সম্ভাবনা থাকে। নিরাপদ থাকুন এবং অন্যদেরও সচেতন করুন।